রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটি অসম্ভব সুস্বাদু রেসিপি। তবে আজকের রেসিপিটি কিন্তু পিঠেপুলি রেসিপি। শীতকাল তো পড়তে শুরুই করেছে এবং প্রচণ্ড শীত পড়ছে। এই শীতে যদি পিঠেপুলি না হয় তবে কি জমে? আপনারাই বলুন, কারা কারা শীতে পিঠেপুলি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। তো আজকে আমি তৈরি করেছি সহজ সরল সিম্পল গ্রাম্য পদ্ধতিতে সুজির ক্ষীরচুষি পিঠা। চালের ক্ষীরচুষি পিঠা তো অনেক খেয়েছেন, তবে একবার এইভাবে সুজির ক্ষীরচুষি পিঠা তৈরি করে দেখুন। কথা দিলাম, মনে হবে আগে কেন জানতাম না। দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ, মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে। দেখুন, এদিকে আমি একটা পাত্রে আপনাদেরকে একটুখানি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই ক্ষীরচুষিগুলো কিন্তু ফুলে ফেপে ডাবল হয়ে যাবে এবং সেই সাথে মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে, মানে এতটা নরম এবং সফট হবে। দেখুন ক্ষীরচুষিটা কতটা পরিমাণ ফুলে ফেপে ডাবল হয়েছে এবং সেই সাথে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে, মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে, খেতে অসাধারণ লাগে। অনেকেই চালের তৈরি ক্ষীরচুষি পিঠা খেতে পছন্দ করেন না, তার একটাই কারণ যে চুষি পিঠাটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এবং ভেতরে ঠিকঠাকভাবে দুধটা অ্যাবসর্ব হয় না। কিন্তু এইভাবে একবার সুজির ক্ষীরচুষি তৈরি করে দেখুন, কথা দিলাম অসাধারণ লাগবে। ঠান্ডা অবস্থাতে এরকম নরম সফট থাকবে। আর আমি কিন্তু আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখিয়েছি। তো ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন এবং এনজয় করুন। চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকের চুষি পিঠাটা যেহেতু আমি সুজি দিয়ে তৈরি করব, সেই জন্য দেখুন এখানটা আমি সুজি নিয়ে নিয়েছি। তবে এখানে 3 প্যাকেট সুজি আমার লাগবে না, এখান থেকে আমি পরিমাণ মতো সুজি নিয়ে ক্ষীরচুষি পিঠা তৈরি করব। 2 প্যাকেট মতো লাগবে। ক্ষীরচুষি পিঠা তৈরি করার ক্ষেত্রে সবার প্রথমেই দেখুন আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে উষ্ণ কুসুম গরম করে নামিয়ে রাখবো। তো দেখুন এদিকে জলটা কিন্তু অলরেডি উষ্ণ কুসুম গরম হয়ে গেছে, একটু একটু করে ফুটতে শুরু করেছে। এইবার এই পর্যায়ে আমি জলটাকে নামিয়ে রাখবো। তো দেখুন জলটা তো নামিয়ে নিয়েছি, কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। তো এখানটা আমি 2 প্যাকেট পরিমাণ সুজির ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এদিকে কিন্তু আমি 2 প্যাকেট পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে কিন্তু আমি সুজিটাকে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা স্বাদ তৈরি হবে এই সুজির ডোয়ের মধ্যে। তো দেখুন এদিকে কিন্তু আমি ঘি দিয়ে সুজিটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। এইবারে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো উষ্ণ কুসুম গরম জল পরিমাণ মতো। তো এখানে অল্প অল্প করে জল দিতে হবে আর সুজিটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এদিকে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে সুজিটাকে ভালো করে ফুটে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এদিকে সুজিটা কিন্তু বেশ মোটামুটি ডোয়ের শেপ নিতে শুরু করেছে। এইবারে আর 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কুক করতে হবে। তো বন্ধুরা দেখুন এদিকে সুজির ডোটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে রেডি হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। এইবারে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং একটা পাত্রে নামিয়ে নেব। তো ফাইনালি দেখুন সুজিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন ওপরটা কত সুন্দর শক্ত হয়ে এসছে। এবারে এই পর্যায়ের মধ্যে আমি যে উপকরণটি দিচ্ছি সেটি হচ্ছে ময়দা। তো এখানটায় আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এতে করে বাইন্ডিংটা সুন্দর হবে, সেই কারণে ময়দাটা দেওয়া হচ্ছে। এবারে ময়দাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নেব অল্প অল্প। তো দেখুন এবার এরকম ধীরে ধীরে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে কিন্তু আমি এই ডোটাকে সুন্দরভাবে মেখে নেব। আর একটু গরম আছে, সেই জন্য মাখতে একটুখানি অসুবিধাই হবে, তবে গরম অবস্থাতেই মাখতে হবে, নইলে কিন্তু ডোটা ঠান্ডা হয়ে গেলে একদম সুজিটা দলা বেঁধে শক্ত হয়ে যাবে। তো যাই হোক দেখুন আমি কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে একদম পারফেক্টলি সেট আপ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইবারে চুষিগুলো কেটে নেওয়ার পালা। তো দেখুন সেই জন্য একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পাশে। এবারে এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নেব এবং চালের গুঁড়োর মধ্যে মাখিয়ে হাতে কিন্তু লম্বালম্বি করে ডললেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম দারুণ স্বাদের চুষি। যারা চুষি কাটতে পারেন না তারা কিন্তু এইভাবে চুষি কাটবেন, অসম্ভব সুন্দর হয় খেতে। আর সুজির চুষিতে এইভাবেই কাটতে হবে, নইলে কিন্তু হবে না। তো আপনারা শেপটা বড় ছোট যেরকম ইচ্ছা সেরকমই করতে পারেন। আমি 2-1টা ছোট করেছি, আবার আমি একটু বড় শেপেরই চুষি করব আজকে। এতে করে চুষিগুলো দুধের মধ্যে দিয়ে ফুটালে বেশ সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে, খেতেও দারুণ লাগবে। তো যাই হোক দেখুন ধীরে ধীরে একে একে আমি এইভাবে বাকি চুষিগুলো রেডি করে নেব। তো ফাইনালি দেখুন একে একে আমার বাকি চুষি কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন চুষিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইজি এই চুষি তৈরি করা। এবারে চুষিগুলোকে ফুটিয়ে নেওয়ার পালা। তো দেখুন এদিকে চুষিটা ফোটানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ এবং এবারে দুধটাকে আমি খুব ভালোভাবে বলক তুলে নেব।
আপনারা যে যেমন চুষি তৈরি করবেন সেই অনুসারে দুধের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। আর এখানটায় আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ অথবা পাউডার দুধেরও ব্যবহার করতে পারেন। এইবার এই চুষির মধ্যে ফ্লেভারটা ভালো আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ। গোটা এলাচ ফলকে মাঝ বরাবর ফাটিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং দুধটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ফাইনালি দেখুন এদিকে দুধটা তো ভীষণ ভালোভাবে ফুটে উঠেছে এবং বলক চলে এসেছে। এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো এবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানটা আমি মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুসারে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফাইনালি দেখুন এদিকে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, দুধটা অলরেডি ফুটতে শুরু করেছে আবারও। এবারে আমি যে চুষিগুলোকে রেডি করে রেখেছিলাম সেই রেডি করে রাখা চুষিগুলো দেখুন আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে আস্তে করে আলতো হাতে খুন্তির সাহায্যে একটু নেড়ে দিতে হবে, কারণ চুষিগুলো না ফোটা পর্যন্ত, পরিপূর্ণভাবে কুক না হওয়া পর্যন্ত শক্ত হবে না, সেই কারণে প্রথমবার একটু হালকা করে নেড়ে দিলাম। এইবারে 4 থেকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। মাঝে মাঝেই কিন্তু চুষিটা এইভাবে নাড়াচাড়া দিয়ে রাখবে, নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো দেখুন চুষিটা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর যেহেতু সুজির চুষি সেই কারণে কিন্তু চুষিগুলো খুবই সফট হবে। তো দেখুন এদিকে চুষিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এইবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি 1/2 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্বাদ তৈরি হয়, আর যেহেতু ক্ষীর চুষি সেই কারণে কিন্তু ঘিটা দেওয়া অবশ্যই প্রয়োজন। তো যাই হোক দেখুন এইবারে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আজকে কিন্তু আমি একদম সিম্পল সহজ সরলভাবে গ্রাম্য পদ্ধতিতে তৈরি করে নিয়েছি ক্ষীর চুষি পিঠা। তবে চালের গুঁড়োর পরিবর্তে এইভাবে সুজি দিয়ে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মাত্র 5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু এই ক্ষীর চুষি পিঠা রেডি হয়ে যাবে। আর ক্ষীর চুষি পিঠায় চুষিগুলো ভালোভাবে কুক হয়েছে কি করে বুঝবেন? একটা হাতে ধরে দেখবেন, এতে করে বেশ শক্ত বোধ হবে, আর দ্বিতীয়ত ক্ষীরটা দেখবেন একদম গাঢ় হয়ে আসবে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে ক্ষীর চুষি পিঠা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এদিকে তো আমার ক্ষীর চুষি পিঠা একদম পারফেক্টলি রেডি। এবারে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব এবং একটা পাত্রে পরিবেশন করব। তো ফাইনালি দেখুন আজকের এই দুর্দান্ত স্বাদের সহজ সরল সিম্পল গ্রাম্য পদ্ধতিতে সুজির ক্ষীরচুষি পিঠা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একটুখানি কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিয়েছি এবং দেখুন একটা পাত্রে কিন্তু পরিবেশন করে দিয়েছি। আর ক্ষীরচুষি পিঠা ঠান্ডা হলে খেতে স্বাদ বাড়ে, গরম গরম কিন্তু ক্ষীরচুষি পিঠা খেতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক দেখুন এদিকে পিঠাটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন ক্ষীরটা কত সুন্দরভাবে জমে গেছে। এবারে আমি আপনাদেরকে একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন ঠান্ডা অবস্থাতেও এই ক্ষীরচুষিগুলা কতটা সফট এবং নরম রয়েছে। তো দেখুন এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই যে ক্ষীরচুষি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ঠান্ডা হয়েছে বলে কত সুন্দরভাবে জমেছে। এরকম ঠান্ডা ঠান্ডা ক্ষীরচুষি পিঠা পরিবেশন করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আর পিঠের স্বাদ কিন্তু ঠান্ডা হলেই বাড়ে। তো দেখুন ক্ষীরটা জমে কতটা সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অপূর্ব, মানে অসাধারণ এক কথায়। তো দেখুন আপনাদেরকে একটা ক্ষীর চুষি দেখিয়ে দিচ্ছি যে দেখুন চুষিটা কতটা সুন্দর ফুলে ফেপে বড় হয়েছে এবং সেই সাথে দেখুন কতটা সফট হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মুখে দিলে পুরো মিলিয়ে যাবে, তুলোর মতো নরম হবে। চালের চুষি পিঠা খেতে অনেক সময় ভেতরটা শক্ত থাকে, তবে এই সুজি দিয়ে ক্ষীর চুষি তৈরি করলে একদম নরম সফট হবে। তো দেখুন কতটা সুন্দর নরম সফট হয়েছে। তো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের সুজির ক্ষীরচুষি পিঠা রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। আর সেই সাথে আশা করছি বাড়িতে এরকম গ্রাম্য পদ্ধতিতে সহজ সরল সুজির ক্ষীরচুষি পিঠা আপনারাও তৈরি করবেন। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে তো ভুলবেনই না। সেই সাথে নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবেন। তো আজ এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে অল টাইম জুড়ে থাকুন এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে। তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।